আমরা বাঙালিরা বড় ভ্রমণ পিপাসু, তাই জন্যই হয়তো পশ্চিমবঙ্গের প্রকৃতিও বড় বৈচিত্র্যময়। এক পশ্চিমবঙ্গেই আমরা দেখা পাই পাহাড়, সমুদ্র, অরণ্য, মালভূমি। এখানেই রয়েছে আরও এক অসাধারণ ল্যান্ডস্কেপ। অ্যারিজোনার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের মতো পশ্চিমবঙ্গে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল গনগনিতে। শিলাবতী নদীর পাড়ে বহু বছর ধরে তৈরি হয়েছে এই ক্যানিয়ন বা গিরিখাত। কলকাতা থেকে মাত্র 3.5 ঘন্টায় পৌঁছানো যায় গনগনির এই ক্যানিয়নে। এখানে কলকাতা থেকে কিভাবে আসবেন, কোথায় থাকবেন বা এখানে কি সচেতনতা অবলম্বন করবেন, সবটাই আজকে কভার করেছি এই ভিডিওতে। গনগনি ক্যানিয়নের খুঁটিনাটি জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। দক্ষিণ কলকাতা থেকে সকাল 10টা নাগাদ নিজের গাড়িতে রওনা দিলাম পশ্চিম মেদিনীপুরের গনগনির উদ্দেশ্যে। শীতকাল, এটাই গনগনি যাওয়ার আদর্শ সময়। সকাল 11টা নাগাদ থামলাম কোলাঘাটে একটু লেট ব্রেকফাস্ট সারতে। সারাদিন বাইরে বাইরেই কাটবে, তাই অর্ডার করলাম ব্রেড টোস্ট আর অমলেট। এই হোটেলটাতে আগেও খেয়েছি, এটার আগে নাম ছিল #ক্যাফে। বম্বে রোড ধরে আবার এগোতে লাগলাম। গনগনি দুভাবে যাওয়া যায়, এক বম্বে রোড ধরে মেদিনীপুর চন্দ্রকোনা হয়ে গড়বেতা পৌঁছানো, আবার আরামবাগের দিক দিয়েও ঘুরে গড়বেতা গনগনি আসা যায়। পার করছি কংসাবতী নদী। ট্রেনে আসতে চাইলে সাউথ ইস্টার্ন রেলের ট্রেন ধরে আপনাকে নামতে হবে গড়বেতায়। কলকাতা থেকে গড়বেতার বাসও পাওয়া যায়। আমরা চলেছি চন্দ্রকোনার পথে আরাবাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে। বিস্তীর্ণ মাঠে সর্ষে ফুলের চাষ হয়েছে। আমরা কলকাতার চেতলা থেকে রওনা দিয়েছি। এখান থেকে গনগনির দূরত্ব চন্দ্রকোনা হয়ে 175 কিলোমিটার। সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে গনগনির দূরত্ব মাত্র 2 কিলোমিটার। বিস্তীর্ণ জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলতে দারুণ লাগছে। আমরা যেহেতু বাড়ি থেকে দেরি করে বেরিয়েছি, প্রায় 2টো বাজতে চলল। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব পশ্চিমবাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। গনগনির দিক নির্দেশ করা বোর্ড চোখে পড়ল। একটি সরু রাস্তায় ঢুকে পড়লাম। মানে একটা বিশেষ কথা বলতেই হয়, এই পথের মধ্যেই এক জায়গায় কিছু লোক আমাদের আটকে পার্কিংয়ের জন্য 150 টাকা আদায় করলো। তো অল্প সময় এত বেশি পার্কিং চার্জ আমি অন্তত আগে কোথাও দেখিনি। পার্কিং লটে গাড়ি রেখে পায়ে হেঁটে বাকিটা পথ এগোতে লাগলাম। শীতকালে এখানে বেশ মেলার পরিবেশ, অনেক দোকানপাট বসেছে। সামনে একটি বিশাল গেট, তার মধ্যে গনগনি ইকো ট্যুরিজম পার্ক রয়েছে। ওপর থেকে একটি সিঁড়ি সোজা নেমে যাচ্ছে শিলাবতী নদীর পাড়ে। সরকারের তরফ থেকে এই সিঁড়িটি অল্পদিন পূর্বেই বানানো হয়েছে। গনগনি একটি 70 ফিট ডিপ ন্যাচারাল ক্যানিয়ন বা গিরিখাত। এটি বহু বছর ধরে শিলাবতী নদীর পাড়ের ক্ষয়প্রাপ্তিতে গড়ে উঠেছে। আমেরিকার অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নের সাথে গনগনির এই ক্যানিয়ন বা গিরিখাতের তুলনা করা হয়। এখানে ঘুরতে আসার উপযুক্ত সময় এই শীতকালই, তাই প্রচুর লোক এসে উপস্থিত হয়েছে এইখানে। নদীর ক্ষয়কারী কার্যকলাপের ফলে স্কার্পমেন্ট বা পাহাড়ের মধ্যে এক গভীর ফাটল সৃষ্টি হয়। এইভাবেই তৈরি হয় ক্যানিয়ন। এই স্যান্ডস্টোন বা রেডস্টোনের তৈরি গিরিখাতকে স্থানীয় লোকেরা গনগনি ডাঙ্গা বা গনগনি খোলা বলে ডাকে। হাজার হাজার বছর ধরে তৈরি হয়েছে এই গনগনি গিরিখাত বা গনগনি ক্যানিয়ন। জায়গাটা বেশ স্লিপারি, তাই এখানে আসলে অবশ্যই ভালো জুতো পরে আসবেন। নদীর পার কেটে কেটে অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর স্ট্রাকচার তৈরি হয়েছে। বর্ষাকালে এখানে এলে দেখবেন শিলাবতী নদী এই ক্যানিয়ন বা গিরিখাতের মধ্যে দিয়ে বয়ে চলেছে।
টুরিস্টরা বিভিন্ন গুহায় ঢুকে ছবি তুলতে ব্যস্ত। মহাভারতেও নাকি এই গনগনির উল্লেখ রয়েছে। কথিত আছে যে ভীম এবং বকাসুরের মধ্যে এক প্রচণ্ড যুদ্ধের ফলে এই অসম ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে। গনগনির এই গিরিখাত বা ক্যানিয়ন অনেকটা এলাকা জুড়ে বিস্তৃত, তাই অজানা কোনো অংশে বা সকলের চোখের আড়ালে কোথাও না যাওয়াই ভালো। বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে এক একটা দুর্গম জায়গায় পৌঁছাতে বেশ ভালো লাগছে। গনগনির সূর্যাস্ত এবং সূর্যোদয় দুই অপরূপ। এখানে সবুজ অরণ্য, স্যান্ডস্টোনের পাহাড়, উর্বর নদীবক্ষ সবই আছে। এখানকার ল্যান্ডস্কেপ একেবারেই অন্যরকম, আগে দেখা কোনো স্থানের সাথে মেলাতে পারছি না। হঠাৎ চোখে পড়ল পাহাড়ের খাঁজ দিয়ে একটি পথ এগিয়ে চলেছে। সেই পথটা ধরে এগোতে লাগলাম। পথটা বেশ নির্জন এবং রোমাঞ্চকর। একে বেঁকে এই পথ ধরে এগিয়ে চলেছি। কিছুটা এগোতেই সামনে কয়েকজনকে দেখতে পেলাম, মনে কিছুটা সাহস জুগল। এগোতে লাগলাম তাদের পিছন পিছন। বুঝলাম এই পথটি নির্দিষ্ট কোনো ডেস্টিনেশনে গিয়েই শেষ হয়েছে। পথটা যেন শেষই হচ্ছে না, একে বেঁকে এগিয়েই চলেছে। সামনে এবার পথ কিছুটা চওড়া হলো। সামনে আবার কিছুটা নেমে গেল পথটা। ধৈর্য ধরে ভাগ্যিস এগিয়েছিলাম, চলে এলাম একেবারে শিলাবতী নদীর পাড়ে। অনেক লোক জড়ো হয়েছে শিলাবতীর পাড়ে। এখানে অনেকে জড়ো হয়েছে আজ পিকনিক করতে। একেবারে যখন বৃষ্টি হয় না তখন এই নদী পায়ে হেঁটেও পার করা যায়। অনেকেই স্নান সারছে শিলাবতীর শীতল জলে। এক অদ্ভুত সুন্দর প্রাকৃতিক শোভা। স্যান্ডস্টোনের পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে চলেছে শিলাবতী নদী। শিলাবতীর শীতল জল একটু ছুঁয়ে দেখলাম। আশপাশটা দেখে বুঝতে পারছি শরৎকালে এখানে প্রচুর কাশফুল ফোটে। কিছুটা সময় নদীর পাড়ে কাটিয়ে এবার উঠতে লাগলাম উপর দিকে। অল্প একটু মাটি কাটা সিঁড়ি পেরোতেই পেয়ে গেলাম বাঁধানো সিঁড়ি। সিঁড়ির ধাপ থেকে চারিদিকটা দারুণ সুন্দর লাগছে। উপরে উঠেই চলে এলাম গনগনি ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট ক্যাম্পাসের গেটের সামনে। 5 টাকা করে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। জায়গাটা বেশ সুন্দর করে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে থাকার 6টা কটেজ রয়েছে। একটি কনফারেন্স হলও। শিলাবতী নদী এবং গনগনি ক্যানিয়ন ওপর থেকে ভালো করে দেখবার জন্য রয়েছে ছাউনি দেওয়া বসার জায়গা। এখানকার কটেজগুলি এক একটি নদীর নামে, কংসাবতী, ডুলুং, সুবর্ণরেখা ইত্যাদি। কটেজ বুকিংয়ের জন্য মোবাইল নাম্বার দেওয়া রইল। কটেজের একদিনের চার্জ 3000 টাকা। শিলাবতী নদী একটি বাঁক নিয়ে হারিয়ে গেছে জঙ্গলের মধ্যে।
আশপাশের সৌন্দর্য ভালো করে দেখার জন্য রয়েছে একটি ওয়াচ টাওয়ারও। উঠে পড়লাম ওয়াচ টাওয়ারের ওপরে। এখান থেকে দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে। শিলাবতী নদী, ক্যানিয়ন, অরণ্য সবটাই একই ফ্রেমে ধরা পড়েছে। ইকো ট্যুরিজম পার্কের বাইরে বেরোতেই দেখলাম মেলা একেবারে জমে উঠেছে। রওনা দিলাম গনগনি থেকে কাছাকাছি আরেকটি ডেস্টিনেশন ঘুরে দেখব বলে। এখান থেকে মাত্র আধ ঘন্টার দূরত্বে দ্বিতীয় বৃহত্তর ফিল্ম সিটি প্রয়াগ ফিল্ম সিটি। ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে প্রয়াগ ফিল্ম সিটিতে।